কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। ছোট ছোট যেই দেশি চিংড়িটা আছে সেটা আসলে ফুল ভিডিওটা দিতে পারি নাই কাজের খাতিরে, কারণ আমি এই যে ছোট দেশি চিংড়ি মাছগুলো এগুলো মাথাগুলো আলাদা করে রাখছিলাম, এটা শিলপাটায় বেটে নিছি। আর চিংড়ি মাছের মাথাগুলো ছোটো, আর ছোটো চিংড়ি তো লেস ফালাই নেই। আর কিছু দিয়ে এই যে এখন কাঁচা কলাটা রান্না করতেছি, কষাচ্ছি ভালো করে। আর এই মাছ রান্না করব আজকে, এটা টমেটো দিয়ে এই মাছ ভুনা করব, কাতল মাছ এই আর কি। যারা আমাদের ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও কাজের উৎসাহিত করে, তাই সব সময় বলছি একটা লাইক দিয়ে বা একটা কমেন্ট করে একটা ভিডিও মানে দেখা শুরু করলে তাহলে আপনার একটা কমেন্টে একটা লাইকে আমার অনেক উপকার হয়। তাই একটা মানুষকে বিনা পয়সায় যদি উপকার করা যায় তাহলে ক্ষতি কি বলেন তো। যে মাছ বোনাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই আর কি। আর এখানে আমি মুরগির যে বুকের অংশটা আছে মাংস, সেই মাংসটাকে একটু থেতলি নিয়ে তারপর সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। এটা শুধু ফ্রাই করে দিব যখন খাবে তখন। আমার মিঠুর মাছ আর এগুলো মাছ এখন ওকে ভাত দিব। এই যে ম্যাও ম্যাও করতেছে, মিঠু ভাত খাবে। এই দেখেন খাবারের জন্য একদম প্রস্তুত। এখন ওনাকে খাবার দিব। কি খাবে? ক্ষুধা লেগেছে? তুমি রোজা রাখতে পারো না মিঠু? আচ্ছা, এখন মিঠুরে খাবার দিব। কার কার ঘরের বাসায় বিড়াল এরকম ম্যাও ম্যাও করে খাবারের সময়? দেখেন এই যে যতক্ষণ না দিব ততক্ষণ এমন করবে। এই যে মাছটা শুধু টমেটো দিয়ে ভুনা করছি, এটা কাতল মাছ। একবারে ছোলা বেশি করে আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে বক্সে বক্সে আলাদা করে রেখে দিই। এই যে এটা পানি ঝরে গেছে, এখন আমি আলাদা করে রেখে দেবো এক একটা বক্সে যতটুকু প্রয়োজন ততটুকু শুধু ভুনা করব। এটা হয় কি ভালো হয় না তো ভিজানো রাখা আবার প্রতিদিন সেদ্ধ করা একটা আলাদা ঝামেলায় থাকতে হয়। এই জন্য আমি সব সময় এই কাজটাই বেশি করি, একেবারে সেদ্ধ করে রাখি, বক্সে করে রেখে দিই, পরে আলাদা আলাদা করে শুধু ভুনা করি প্রতিদিন যতটুকু প্রয়োজন। এই যে বুট ভুনা করলাম, বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আলাদা করে। এটা আমার আজকে আর কালকে তারপরও থাকবে। যে আমার হেল্পিং হ্যান্ড আছে যে পারদিন কাজ করে, কালকে ওরে কিছু দিয়ে দিব। আজকে তো আরও আসবে না, ওর বাসা একটু দূরে, আর ওকে আসতেও দিয়েছি খাওয়ার জন্য। এই যে এটা এখন বড় বেড়ে ফেলতে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কাতল মাছ ভুনা করেছি শুধু টমেটো দিয়ে, আর এটা কাঁচা কলা দিয়ে ছোটো চিংড়ি মাছ রান্না করেছি, আর এটা হচ্ছে ছোলা ভুনা করেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।